আজকে ৩৫ চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ চেয়ে শিক্ষার্থীদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে তারা এখানে একটি মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ে দিকে এগিয়ে আসে এবং এখানে যে চিত্রটি দেখছি যে পুলিশি বাধার মুখে তাদের যে মিছিলটি সেটি অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে। এখন পর্যন্ত এখানকার যে পরিবেশ সেটি যদি বলি যে শাহবাগ থানার যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা এখানে উপস্থিত এবং ৩৫ আন্দোলনের যারা রয়েছেন তারা আসলে এখানে তাদের যে অবস্থান এবং যে নানা বিষয়গুলো সেগুলো তারা উল্লেখ করছেন। আমি মনে করি আপনারা আমাদের বিষয়টি আমলে নিয়ে দ্রুত সময়ের ভিতরে আমাদের আমাদের প্রত্যাহারের বিষয়টি আমাদের সাথে যোগাযোগ করার পাশাপাশি আমরা মনে করি আমাদের দাবিটি যাতে মাননীয় প্রধানমন্ত্রী আমলে নিয়েছে দ্রুত সময়ের ভিতরে আমাদের দাবিটি পঞ্চকরণে যাবে দেওয়ার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। সেই সাথে থানার সামনে থেকে ডান দিক দিয়ে আপনারা আমাদের সহযোগিতা করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা রাজা ভাস্করের বান্ধবদের দিয়ে বিভিন্ন চর্চাতে করে আমরা আজকের যে আমাদের কর্মসূচি সেটা পরবর্তীতে আমরা রাজা ভাস্কর থেকে শেষ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আশা করি পুলিশ প্রশাসন মহোদয়ের কাছে আমরা আমাদের বক্তব্যটি ধন্যবাদ। আমরা আপনাদের সহযোগিতার মাধ্যমে ডান দিকে ঘুরে আমরা আমাদের তারা আসলে পুলিশের সঙ্গে যে কথাটির বিষয়টি আলোচনা করছেন যে তাদের যে মিছিলটি সেটি শাহবাগ থানার ঠিক সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটি দিয়ে তারা আসলে ঘুরে আবার তাদের যে রাজু ভাস্কর্যে গিয়ে তাদের আজকে মিছিলটি সমাপ্ত করা বিষয় সেটি আসলে তারা এখানে বলছেন। সাংবাদিক বন্ধুগণ এবং পুলিশ প্রশাসনের বন্ধুগণ, আপনারা আমাদের সহযোগী হিসেবে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিলে সহযোগিতা করবেন সেটাই আমাদের প্রত্যাশা করি। কারণ ছাত্র সমাজের দীর্ঘদিনের যে দাবি সেই দাবিতে যেহেতু সংসদ সদস্যরা অনুমোদন দিয়েছে, সংসদ সদস্যরা যেহেতু সুপারিশ করেছে, সেই জায়গায় আমরা মনে করি এবং শিক্ষামন্ত্রী যেহেতু সুপারিশ করেছে আমাদের দাবিটি নিয়ে কথা বলার আমাদের সাংবিধানিক অধিকার রয়েছে, আমাদের মিটিং মিছিল করার সাংবিধানিক অধিকার রয়েছে। সেই জায়গায় আপনাদের সহযোগিতাও আমাদের কাম্য। সেই জন্য আমাদেরকে ডান দিক থেকে জায়গা করে দিয়ে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া, আমরা জানি এটা একটা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিটিং মিছিল করব, এটা আমাদের কাম্য। সেজন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি। পিছনে গাড়ি জ্যাম বেজে গেছে, আমাদেরকে ডান দিক দিয়ে যাওয়ার সুযোগ করে দেন, দ্রুত সময়ের ভিতরে আমাদের ডান দিক দিয়ে যাওয়ার সুযোগ করে দেন। এই হলো আমাদের আজকের অহিংস আন্দোলন। আমাদের আন্দোলন বিক্ষোভ মিছিলটি চলমান থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে আমাদের ডান দিক দিয়ে আমাদেরকে মুভ করার জন্য। এখানে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি যে তারা আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করছেন। তারা যে বিষয়টি বলছেন যে তাদের যে মিছিলটি সেটি আসলে ঠিক উল্টো দিক যেই সড়কটিতে রয়েছে দাঁড়িয়ে আছে সেই সড়কের উল্টো দিকে গিয়ে তাদের যে মিছিল সেটি রাজু ভাস্কর্যে গিয়ে শেষ করবে। আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা ডান দিক দিয়ে আমাদের মিছিলটি ক্যাম্পাসের ভিতরে ঢুকে দেব। ডান দিক দিয়ে আপনাদের সুযোগ করে দেন। আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি। ডান দিক দিয়ে আমাদের মিছিলটি পদক্ষেপ করেন। পিছনে অলরেডি জ্যাম বেজে গেছে, পিছনে অলরেডি অনেক গাড়ি রয়েছে। আপনারা বোঝার চেষ্টা করুন, আমাদেরকে ডান দিক দিয়ে যাওয়ার একটা সুযোগ করে দেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা আমাদের আন্দোলনের সহযোগী প্রতিযোগী নয়। এই মুহূর্তে আপনারা আমাদের ডান দিক দিয়ে যাওয়ার একটা সুযোগ করে দেবেন, এটি হলো আমাদের কাছে প্রত্যাশা। পিছনে ইতিমধ্যে জ্যাম বেজে গেছে, আমরা কোনো মানুষের জ্যাম করে বা একটু প্লিজ আমাদের একটু যাওয়ার সুযোগ করে দেন। একটু ডান দিকে আমাদের একটু যাওয়ার সুযোগ করে দেন। একটু প্লিজ আমাদেরকে একটু ডান দিকে যাওয়ার সুযোগ করে দিন। ইতিমধ্যে আমাদের পিছনে জ্যাম বেজে গেছে। তাদের যে মিছিলটি সেটি শাহবাগ থানার যে মোড়টি রয়েছে সেখানে এসে আসলে স্থগিত হয়েছে এবং এখানে যে চিত্রটি দেখছি যে তাদের আজকে যে মিছিল সেটা আসলে উল্টো দিক দিয়ে ঘুরে আবারও রাজু ভাস্কর্যে গিয়ে শেষ করার জন্য পুলিশের কাছে আবেদন করছেন এবং সর্বশেষ পরিস্থিতি পর্যন্ত আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সে অনুমতি দিবে কিনা সেই বিষয়টি এখন পর্যন্ত জানা নেই। আপনারা ডান দিক দিয়ে আমাদেরকে যাওয়ার সুযোগ করে দেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি চেয়ে এবং চব্বিশের নামে আমাদের নামে যে মিথ্যা মামলাটি প্রত্যাহার করার লক্ষ্যে আজকে আমরা একটা শিক্ষার্থী সমাবেশ করেছি। শিক্ষার্থী সমাবেশ শেষে আমরা এখন পর্যন্ত যেহেতু আমাদের ধানের বিষয়টি
সহ কোনো কিছু আমরা প্রশাসনের পক্ষ থেকে পাইনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপস্থিতি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে অবস্থান সেটি শাহবাগ থানার ঠিক সামনের ব্যারিকেডের এখানে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও কিন্তু তাদের যে সতর্ক অবস্থান সেই অবস্থানটি তারা এখানে ধরে রেখেছেন। আমরা সবাই পুলিশ আমার ভাই ভাই আমরা